ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে বারবার আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রের চাপের সামনে মাথা নত করবে না তেহরান। যুক্তরাষ্ট্রের অযাচিত যে কোনো বলনীতির সামনে বুক টান করেই দাঁড়াবে দেশটি। এই অবস্থায় ইরান সামরিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের আইআরজিসি কেবল এক বাহিনী নয়, তারা গোয়েন্দা প্রযুক্তি, সাইবার অপারেশন ও বিদেশে অভিযানে সক্রিয়। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগরের কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকায় বিশ্লেষকরা মনে করেন, হরমুজ প্রণালী বন্ধ করলেই বৈশ্বিক তেল বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক কার্যক্রমে লিপ্ত। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়বে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ইরানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে এবং 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে। ইরানের আইআরজিসি মার্কিন হামলার 2 দিনের মধ্যে কাতারে আল উদেইদ ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা স্পষ্ট বার্তা দিয়েছে, যে কোনো আঘাতের মুখে ইরানও শক্তভাবে প্রতিরোধ করতে সক্ষম। ইরান মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী সামরিক জাল বিস্তৃত করেছে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস ইরানের নির্দেশনায় পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব গোষ্ঠীকে তেহরান সমর্থন দিচ্ছে অস্ত্র ও অর্থ দিয়ে। ইরান সরকার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃত করে না। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দেন ইরানের প্রেসিডেন্ট। এই অবস্থায় যদিও মার্কিন নীতি ইসরায়েলকে রক্ষা করছে, হুথি ও অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীর হামলায় ইসরায়েল কঠিন পরিস্থিতির মুখে পড়ছে। ইরান এখন রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সামরিক ও প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে চীন থেকে ক্ষেপণাস্ত্র উপকরণ এবং রাশিয়া থেকে 48টি STH-5 যুদ্ধবিমান পাচ্ছে। এই পদক্ষেপ মার্কিন প্রশাসনের জন্য বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে। ইরানের সামরিক ক্ষমতা এবং কৌশলগত ঘনিষ্ঠতা শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব রাজনীতিতেও যুক্তরাষ্ট্রের জন্য জটিলতা তৈরি করছে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। পারমাণবিক ও সামরিক শক্তি মিলিয়ে ইরান এমন এক শক্তি হিসেবে দাঁড়িয়েছে যা সহজভাবে মোকাবিলা করা সম্ভব নয়। ইরানের সামরিক নেটওয়ার্ক, পারমাণবিক হুমকি ও বৈশ্বিক তেলের নিয়ন্ত্রণ ক্ষমতা মার্কিন প্রশাসনের জন্য এককভাবে ভয়ঙ্কর। তাই ট্রাম্প প্রশাসন নিয়মিত হুমকি ও কূটনৈতিক চাপ প্রয়োগ করছে, কিন্তু ইরান দৃঢ় অবস্থান বজায় রেখেছে। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সম্ভাবনা যে একাধিকবার তৈরি হয়েছে তা এভাবেই স্পষ্ট। Free